ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله আমার কাদেরে দিল আমার কাদেরে যেতে সোনার মদিনায় ওই মদিনার পথের ধুলি জোড়াই মন বেদনা বালাগাল উলা সাল্লু আলাইহি রজব শাবানে বরকতে দাও রমজান মাসে গুনাহ জড়াও সপ্তাহ জুড়ে তুমি বরকতে দাও সপ্তাহ জুড়ে তুমি বরকতে দাও জুমার দিনে তুমি গুনাহ জড়াও রজব শাবানে বরকতে দাও রমজান মাসে গুনাহ জড়াও সপ্তাহ জুড়ে তুমি বরকতে দাও জুমার দিনে তুমি গুনাহ জড়াও পীরে কামেল সৈয়দ বশির শাহ রহমতুল্লাহ আলাইহি ও এলাকার সকল মুর্দেগানের রুহের মাগফিরাত কামনায় 11তম ইসালা সাওয়াব মাহফিল উপলক্ষে 19তম ইসালা সাওয়াব মাহফিল উপলক্ষে আজি মুশান ওয়াজ ও জিকির মাহফিল 2025-এর সম্মানিত সভাপতি হাফিজ আহমদ আলী সাহাব খতিব পশ্চিম প্রতাপে জামে মসজিদ বারাকাল্লাহু ফি উমরি আজকের প্রধান অতিথি হযরত মাওলানা মাহবুবুর রহমান সালেহী সাহেব ঢাকা বিশেষ অতিথিবৃন্দ আমন্ত্রিত ওলামায়ে কেরাম স্টেজে আছেন আঞ্জুমানে আল ইসলার এই অঞ্চলের সম্মানিত দায়িত্বশীল এবং হযরত ওলামায়ে কেরাম বাবার বয়সী মুরব্বিয়ানে ইজাম তারুণ্যের উচ্ছ্বাস উদ্দীপনায় ভরপুর অন্যায় ও অসত্যের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র বন্ধুগণ রাজনীতিবিদ শিক্ষাবিদ চাকুরিজীবী ব্যবসায়ী বিভিন্ন শ্রেণী পেশায় কর্মরত কর্মজীবী ভাইয়েরা ছোট্ট ছোট্ট সোনামণিরা পর্দার অন্তরালে অবস্থিত অবলা সরলা সতীসাধ্যী দিনদার ইমানদার নেককার সলেহা পর্দানিশীর মা ও বোনেরা সকলের প্রতি শ্রেণী মোতাবেক শ্রদ্ধা ভালোবাসা এবং স্নেহ জ্ঞাপন করছি। শুরুতে প্রশংসা আদায় করছি মহান মুনিবের দরবারে যে মহান মুনিব আজকের এই মোবারক মোতাবারক
বেহেশতি মজলিসে দয়া করে আমাদেরকে আশার বসার তৌফিক ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার হৃদয়ের সবটুকুন আবেগ অনুভূতিকে উচ্ছ্বাস করে, দিল মন উজাড় করে, অবনত চিত্তে সমবেত কণ্ঠে সিংহের ন্যায় গর্জন দিয়ে কালিমাতুশ শুকর আদায় করি, জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। বেশুমার তার চাইতে অনেক 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 বেশি দরুদ এবং সালাম প্রেরণ করছি আল্লাহর আখিরি নবী, নবিকুলের সম্রাট, মানবতার মহান শিক্ষক মুহাম্মদ আল আরবি নূর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ তাআলা যাকে আজ থেকে ১,৫০০ বছর আগে পবিত্র রবিউল আউয়াল মাসে পবিত্র মক্কা নগরীতে পিতা আব্দুল্লাহ এবং মা আমেনার কোল ঘেঁষে গোটা জগৎবাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন, বিনা দরখাস্ত আমাদেরকে রাহমাতুল লিল আলামিনের উম্মত হিসেবে কবুল ও মঞ্জুর করেছেন। শুকরিয়া তান আমরা আরেকটি বার বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আজকের এই মোবারক মোতাবাররাক বেহেশতি মজলিসে তারাই বসতে পেরেছে যাদের ভাগ্য সুপ্রসন্ন, যাদের কিসমতটা খুশ কিসমত, আল্লাহ যাদের তকদিরটাকে ভালো রেখেছেন, তারাই বেহেশতের বাগানে আসার বসার সুযোগ পেয়েছে। কি ঠিক না? আপনারা যারা আসতে পেরেছেন, বসতে পেরেছেন, আপনারা কি খুশি না বেজার? কম না বেশি? শুধু বেশি না অনেক বেশি? আপনারা খুশি, আল্লাহও খুশি, আল্লাহর রাসূল খুশি, কায়নাত খুশি, মাখলুকাত খুশি, সব খুশি। শুধু বেজার হচ্ছে শয়তান। ঠিক কিনা বলেন? শয়তান বেজার আর তার অনুচররা বড্ড বেজার। তবে শয়তান আপনাদের প্রতি বেজার হলো, তাদের প্রতি খুশি আছে যারা মাহফিল রেখে মেলায় ঘুরতেছে। ঠিক কিনা বলেন? যারা দোকানপাটে অহেতুক বসে কোনো কাজ ছাড়া সময় নষ্ট করতেছে, শয়তান তাদের প্রতি খুশি আছে। আমরা আল্লাহর নামে 3টি তাকবীর দিয়েই আমাদের আলোচনা শুরু করব। তাকবীর দিলে প্রথমত শয়তান আশেপাশে থাকলে দৌড়াইয়া পালাবে। তো সর্বোচ্চ কণ্ঠে পারবেন তাকবীর দিতে? তাকবীর দিবেন, আপনাদের ঈমান তাজা হবে। শয়তান যাদেরকে শিকল বন্দী করে রাখছে, এরা শয়তানের শিকল ছেড়ে ময়দানে আসার সুযোগ পাবে। তাহলে আজকে শাহজালালের উত্তরসূরিরা কি সর্বোচ্চ কণ্ঠে আল্লাহর নামে আমার সাথে 3টি তাকবীর দিতে পারবেন? নারায়ে তাকবীর। এই শাহজালালের উত্তরসূরিদের আওয়াজ, শাহজালালের উত্তরসূরিদের আওয়াজ হবে এত তীব্র, এত তেজস্বী, যে আওয়াজে বেঈমানের ভিত কাঁপিয়ে দিবে। কথা বলেন? যে আওয়াজে বাতিলের হৃদয়ে কম্পন সৃষ্টি করে দিবে। আজ থেকে ৮০০ বছর আগে বাংলার সুলতান শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যখন সিলেটে এসেছিলেন, গৌর গোবিন্দের আধিপত্য ছিল গোটা সিলেটে। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছিল, গৌর গোবিন্দের প্রাসাদের প্রত্যেকটা ইট খুলে খুলে পড়েছে। ঠিক কিনা বলেন? মনে রাখবেন, আজকে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি দুনিয়াতে বেঁচে নাই, কিন্তু তার 18 কোটি উত্তরসূরি এখনো বেঁচে আছে। ঠিক কিনা বলেন? সেই জন্য বাংলার যেখানে যাই, আমি বাংলার মানুষদেরকে জাগ্রত করি, সজাগ করি, আবার স্মরণ করিয়ে দিই। মনে রেখো, শাহজালালের উত্তরসূরিরা আজকে হয়তো শাহজালাল রহমতুল্লাহ আলাইহি দুনিয়াতে বেঁচে নাই, কিন্তু এখনো তার 18 কোটি উত্তরসূরি বেঁচে আছে। এখনো যদি হায়নার দল আমাদের ইমানে ইসলামে আর 56,000 বর্গ মাইলের স্বাধীন বাংলাদেশে 1 ইঞ্চি মাটিতে ঘাঁটি কাটতে চায়, আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে বেঈমানের বিদ্যাতকে আমরা ভেঙে চুরমার করে দিতে প্রস্তুত আছি না ভাই? কারা কারা হাত তুলে আল্লাহকে দেখান। মনে রাখবেন, কুলাউড়াবাসী আমাদের সবচেয়ে বড় শত্রু আমাদের পাশেই আছে। ঠিক কিনা বলেন? যারা আমাদেরকে পানিতে মারতে চায়, যারা আমাদেরকে ভাতে মারতে চায়, যারা কাঁটাতারের বেলায় আমাদেরকে নির্বিচারে পাখির মতো গুলি করে হত্যা করে, যারা আমাদেরকে একটি স্বাধীন ভূখণ্ডকে যখন খুশি তখন থ্রেট দেয়, যারা চায় আমাদেরকে তাদের মন মতো করে চালাতে না। 56,000 বর্গ মাইলের বাংলাদেশ, এটা স্বাধীন, এটা পরাধীন না। কখনো ভারতকে এদেশে আধিপত্য আর আগ্রাসন বিস্তার করতে আমরা দিব না, দিব না, দিব না। ঠিক কিনা বলেন? কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহকে দেখান। সম্মানিত সুধী, তো অতএব আমরা শাহজালালের উত্তরসূরি, আমাদের ইমানি জজবা আছে। ঠিক কিনা বলেন? মনে রাখবেন, বেঈমানের কাছে আছে যুদ্ধের সরঞ্জাম, বেঈমানের কাছে আছে কামান, বেঈমানের কাছে আছে বিমান, বেঈমানের কাছে আছে অস্ত্র শস্ত্র, কিন্তু মুমিনের কাছে আছে ঈমান।
মুমিনের ঈমানের কাছে বেঈমান 1 মিনিটও থাকতে পারে না, ঠিক কিনা বলেন? মুমিন যদি আল্লাহু আকবারের ধ্বনি দেয়, বেঈমান পিছু হটতে বাধ্য হয়। বেঈমানকে শায়েস্তা করতে তলোয়ার লাগে না, বেঈমানের সব পাওয়ার ফিউজ করতে একটাই ধ্বনি, আল্লাহু আকবার। এই জন্য আমার দেশে দেখেন না, গত 16 বছরে সবচেয়ে বেশি ভয় পাইতো আল্লাহু আকবারের ধ্বনিকে, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবারের ধ্বনি শুনলেই অনেকের ভয়ে কলিজার পানি শুকায় যেত, কিন্তু তারা জানে না, ইতিহাস সাক্ষ্য দেয় বদর থেকে সিলেট বিজয় বালাকোট পর্যন্ত প্রত্যেকটা বিজয় হয়েছে আপনার আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে, ঠিক কিনা বলেন? তা আপনারা শাহজালালের উত্তরসূরি আমার সাথে 3টি তাকবীর দিতে পারবেন? রেডি আছেন? এবার নারায়ে তাকবীর। আওয়াজ তো মনে হয় প্যান্ডেলের বাইরে 50 হাতও যায় নাই। যুবকরা, তোমরা যখন নেতার মিছিল দাও, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, তখন তো গোটা এলাকা কাঁপাও। আল্লাহু আকবারের ধ্বনিটা আজকে গোটা এই অঞ্চল প্রতাবিকে কাঁপায় দিতে হবে। নারায়ে তাকবীর। সর্বশেষ তাকবীরটা, যার দেহে যত শক্তি আছে সবটুকুন উজাড় করে দিন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ আমাদের তাকবীরকে তুমি কবুল করে নাও, বলি আল্লাহুম্মা আমিন। আমি আজকে সূরাতুল লুকমানের 34 নং আয়াতের আলোকে কিছু ব্যাখ্যা করে বিদায় নিব। আমার গলাটা কিন্তু ভেঙে গেছে এবং কি ঠান্ডা লেগে বসেও আছে। গতকালকে তো আমি কথাই বলতে পারি নাই, আজকে তো আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক দয়া করছে। গতকালকে আমি কথা বলাটাই আমার জন্য কষ্ট করছিল, তো এই জন্য আজকে হয়তো আগের মতো সুর দিতে পারবো না। আর আপনারা তো আমার পুরান শ্রোতা অনেকেই আছেন, তো অতএব হয়তো আগে একরকম সুর পাইছেন, আজকে সুরটা একটু কম হবে, এটার জন্য রাগ করা যাবে না। আমরা সূরাতুল লুকমানের 34 নং আয়াতের আলোকে ব্যাখ্যা শুনবো। বলুন কত নং? কোরআনুল কারীমের 31 নং সূরা হচ্ছে সূরাতুল লুকমান। এই সূরাটির মধ্যে আয়াত আছে 34টি, রুকু আছে 4টি। সূরাটি নাজিল হয়েছে মক্কাতুল মুকাররমায়, এজন্য সূরাটিকে বলা হয় মাক্কি সূরা। আমরা শেষ আয়াতের আলোকে ব্যাখ্যা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ কোরআনুল কারীমে মানুষের নামে কয়েকটি সূরা নাজিল করেছে, তার মধ্যে কিছু সূরা নবীর নামে, কিছু সূরা ওলির নামে। যেমন নবীর নামে সূরা আছে সূরাতুল ইব্রাহিম, সূরাতুল মুহাম্মদ, সূরাতুল ইউসুফ, সূরাতুল ইউনুস, আছে না নাই বলুন? আবার ওলির নামে সূরা সূরাতুল মরিয়াম, সূরাতুল লুকমান। একজন মহিলা আর একজন কি পুরুষ। হযরত লুকমান যিনি ছিলেন, তিনি ছিল কর্মে কাঠুরিয়া এবং রাখাল। লোকটা আকৃতিতে বেঁটে ছিল, নাকটা চ্যাপ্টা ছিল, চামড়াটা কালো ছিল, কিন্তু আল্লাহ তাআলা তাকে অনেক হিকমত দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এত বুদ্ধি ছিল তার, এত জ্ঞান ছিল তার। যদিও মানুষটা বেঁধে ছিল, কিন্তু তার মাথায় ছিল বুদ্ধি এবং জ্ঞানে ভরা। আল্লাহ তাকে এত ভালোবাসতো, তিনি তার সন্তানকে কিছু নসিহত করেছিল। এত ভালো লেগেছে আল্লাহর কাছে, লোকমানের নামে একটা সূরা নাজিল করে প্রত্যেকটা নসিহত উম্মত মুহাম্মদের জন্য আল্লাহ কোট করে দিয়েছে। সেই সূরাতুল লুকমানের 34 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এমন 5টি জ্ঞানের বিষয় আলোচনা করেছেন, যে 5টি জ্ঞান আল্লাহ ছাড়া আর কারো কাছে নাই। যে 5টি জ্ঞানের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয় কিয়ামতের জ্ঞান আল্লাহর কাছে রয়েছে। ওয়ায়ুনাজ্জিলুল গায়স, তিনি বৃষ্টি বর্ষণ করেন। ওয়ায়ালামু মা ফিল আরহাম, গর্ভাশয়ে কি ছেলে আছে না মেয়ে আছে তিনি তা জানেন। সুবহানাল্লাহ বলবেন না? এরপর আল্লাহ তাআলা বলেন ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদান, আগামীকাল সে কি উপার্জন করবে আল্লাহ ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ বলবেন না? এরপর আল্লাহ বলেন ওমা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত, কে কোন দেশে মৃত্যুবরণ করবে সেটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এই 5টি জ্ঞান একমাত্র আল্লাহ জানেন। এই 5টি জ্ঞানের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। এই পৃথিবীতে একজন জগৎ বিখ্যাত ইমাম ছিল, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। এত বড় ইমাম, এত বড় আশিক রাসূল ছিল ইমাম মালিক। মদিনা ছেড়ে তিনি কোথাও যেতেন না। তিনার ইচ্ছা ছিল মদিনাতে তার মৃত্যু হবে, মদিনাতে দাফন হবে, মদিনার বরকত তিনি পাবে। কিন্তু হজের মৌসুম যখন আসলো, এবার ইমাম মালিকের মনের ইচ্ছা হজ করতে যাওয়া, কিন্তু ভয় কাজ করে, যদি আমি হজ করতে গেলে যদি সেখানে আমার মৃত্যু হয়ে যায়, তাহলে তো আমি মদিনার বরকত থেকে বঞ্চিত হব। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, দেখিও ইস্তেখারা করে আমি আর কতদিন বাঁচবো। ইস্তেখারা করে তিনি ঘুমিয়ে গেলেন। স্বপ্নে আল্লাহ রাসূল ইমাম মালিককে হাতের 5টি আঙ্গুল দেখালেন। এবার ঘুম ভাঙার পর ইমাম মালিকের পেরেশানি আরো বেড়ে গেল। রাসূল যে 5টি আঙ্গুল দেখিয়েছে, আমি কি আর 5 দিন বাঁচবো, নাকি 5 ঘন্টা, নাকি আর 5 মাস বাঁচবো, নাকি 5 বছর?
এবার ইমাম মালিক চিন্তা করলো স্বপ্নের ব্যাখ্যাটা আমার জানার খুব দরকার। সেই যুগে স্বপ্নের সবচাইতে ভালো ব্যাখ্যা করতে পারতেন আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি। তিনি ছিলেন ইব্রাহিম নবীর বংশধর। এই পৃথিবীতে প্রত্যেক নবীর বংশধরকে আল্লাহ তাআলা স্পেশাল এক একটা করে কিছু বৈশিষ্ট্য দিয়েছে। যেমন উম্মতে মুহাম্মদের মধ্যে এমন কিছু ব্যক্তি আছে যারা হচ্ছে মুস্তাজাবুদ দাওয়াত, তারা দোয়া করতে দেরি হয়, আল্লাহ তাদের দোয়াকে কবুল করতে দেরি করেন না। তো ইব্রাহিম নবীর বংশধরদের মধ্যে স্পেশাল একটা বৈশিষ্ট্য ছিল, তারা স্বপ্নের ভালো ব্যাখ্যা করতে পারত। ইমাম মালিক তার খাদেমকে পাঠাইয়া দিলেন আল্লামা ইবনে সিরিনের কাছে। তবে বললে ইবনে সিরিনের কাছে আমার পরিচয় দিবা না, কারণ ইবনে সিরিন বাব্বি ইমাম মালিক মনে হয় অহংকারী, এজন্য ইমাম মালিক নিজে আসে নাই, খাদেমকে পাঠাইছে। কিন্তু ইমাম মালিক তো যায় না, ভয় যদি গেলে সেখানে মৃত্যু হয়। এবার খাদেম ইবনে সিরিনের কাছে গিয়ে বলল, ও ইবনে সিরিন, জনৈক ব্যক্তি স্বপ্ন দেখেছে, রাসূলুল্লাহ তাকে হাতের 5টি আঙ্গুল দেখিয়েছে, এই স্বপ্নের ব্যাখ্যা কি? ইবনে সিরিন বলল, লোকটাকে পরিচয় প্রকাশ না করলে আমি স্বপ্নের ব্যাখ্যা করব না। খাদেম বলে, অনুমতি ছাড়া আমিও পরিচয় দিতে পারবো না। ইবনে সিরিন বলে, যদি পরিচয় না দাও আমিও স্বপ্নের ব্যাখ্যা করব না, কারণ এই স্বপ্ন এই জামানার ইমাম মালিক ছাড়া আর কেউ দেখতে পারে না। খাদেম কই বুঝে যেহেতু গেছে, তার গোপন দেখে লাভ কি? খাদেম বলে, কথা ঠিক, স্বপ্নটা ইমাম মালিক দেখছে। এবার ইবনে সিরিন ইমাম মালিকের খাদেমকে বলে, ও ইমাম মালিকের খাদেম, ইমাম মালিককে বলে দিও রাসূলুল্লাহ যে তাকে হাতে 5টি আঙ্গুল দেখিয়েছেন, এটা দ্বারা রাসূলুল্লাহ সে কি 5 দিন বাঁচবে না, 5 ঘন্টা না 5 বছর, কোনোটাই রাসূল ইঙ্গিত করেন নাই। রাসূল ইঙ্গিত করেছে 5টি জ্ঞানের কথা, যে 5টি জ্ঞানের খবর আল্লাহর কাছে আছে, যে 5টি জ্ঞান সম্পর্কে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। ইবনে সিরিন বলল, ও ইমাম মালিকের খাদেম, ইমাম মালিককে স্মরণ করে দিও সূরাতুল লুকমানের 34 নং আয়াতের কথা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লুকমানের 34 নং আয়াতের মধ্যে এই 5টি বিষয় আলোচনা করেছেন, যে 5টি জ্ঞান আল্লাহ ছাড়া আর কারো কাছে নাই। তার মধ্যে প্রথম জ্ঞান হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয় কিয়ামতের জ্ঞান আল্লাহর কাছে রয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কিয়ামত হবে এটা নিশ্চিত, কিন্তু কখন হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ রাসূলও কিন্তু সাহাবীদেরকে বলে যান নাই, উম্মতকে জানিয়ে দেন নাই। আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছিল, মাতাস সাআহ, হুজুর কিয়ামত কখন হবে? রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে বলেন নাই, হুজুর কিয়ামতের আলামত বলেছিল। হুজুর বলেছিল, যখন আমানতের খেয়ানত হবে তখন তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করবে। কি হবে? যখন আমানতের খেয়ানত হবে। আমানতের খেয়ানত বুঝেন? কথা বলে না। মনে করেন আপনাদের এই এলাকার রাস্তার জন্য বরাদ্দ হয়েছে 3 কোটি টাকা, যিনি দায়িত্ব পাইছে 2 কোটি টাকা কাজ করছে, 1 কোটি টাকা মেরে দিছে, আপনারা বোঝেন এটা আমানতের খেয়ানত, ঠিক কিনা বলেন? কিংবা রিলিফের চাল বরাদ্দ হয় 10 কেজি, আপনাদের ব্যাগে যায় 7 কেজি, নেতার ব্যাগে যায় 3 কেজি, আপনারা বোঝেন এটা আমানতের খেয়ানত। আবার রাস্তার মধ্যে 2 নাম্বার ইট দেওয়া, ব্রিজের মধ্যে রডের বদল বাস দেওয়া, আপনারা বোঝেন এটা আমানতের খেয়ানত। এখন আপনারা আমানতের খেয়ানত বোঝেন, আল্লাহ রাসূলের সাহাবীরা কি আমানতের খেয়ানত বুঝতো না? কথা বলছেন না কেন? কিন্তু সাহাবী আবারও প্রশ্ন করলেন, হুজুর আমানতের খেয়ানত কি জিনিস? আল্লাহ হাবিব বলল, সাহাবী, আমানতের খেয়ানত হলো অযোগ্য, অদক্ষ, অপাত্রে দায়িত্ব অর্পিত হওয়া। তার মানে যিনি পীর হওয়ার যোগ্য না তিনি হবে পিসা হুজুর। কথা বলছেন না কেন? তাও যেন তেন পিসাব না, দাড়ি নাই, মোছ নাই, তিনি বিশ্ব বাবা। কথা বলেন? যিনি বক্তা হওয়ার যোগ্য না তিনি বক্তা হবে। দেখেন না এখন সমাজে কত ব্র্যান্ডের বক্তা, 26 ইঞ্চি, 27 ইঞ্চি, 13 ইঞ্চি। কথা বলছেন না কেন? বালেক বক্তা, নাবালেক বক্তা, সাবালক বক্তা, এরপরে 12 বছর, 6 বছর, 13 বছর, 14 বছর শিশু হুজুর, কিশোর হুজুর, ন মুসলিম, ফুরান মুসলিম, অর্ধেক মুসলিম। কথা বলছেন না কেন? এই যে অযোগ্য, অদক্ষ, পাত্রে দায়িত্ব অর্পিত হওয়া, এটাই হচ্ছে কিয়ামতের আলামত। যিনি নেতা হওয়ার যোগ্য না তিনি নেতৃত্ব দিবে, যিনি সভাপতি হওয়ার যোগ্য না তিনি হবে সভাপতি, পঞ্চায়েত কমিটির সভাপতি, মাহফিল কমিটির সভাপতি। কথা বলছেন না কেন? মসজিদ কমিটির সভাপতি, মাদ্রাসা কমিটির সভাপতি। এটা কিয়ামতের আলামত। অযোগ্য, অদক্ষ, পাত্রে দায়িত্ব অর্পিত হবে। এক ইন্টারভিউতে ইমাম সাহেবরা সভাপতি যে হুজুর কিয়ামতের আলামত কোন? আপনি। আমি আবার কিয়ামতের আলামত কেমনে হইলাম? আপনি
আপনি মাদ্রাসাতে পড়াশোনা করেন না, সূরা ফাতিহা জিজ্ঞেস করলে আপনি বলতে পারবেন না, আপনি আমার থেকে ইন্টারভিউ নিতেছেন, এটাই কিয়ামতের আলামত। এটা অযোগ্য দক্ষ পাত্রের দায়িত্ব অর্পিত হয়, এটা কিয়ামতের আলামত। বলে গিয়েছেন আলামতে কুবরা, আলামতে সুগরা। রাসূল বলেছে কিয়ামতের আগে ভূমিধস বেড়ে যাবে, বড় বড় পাহাড়গুলো ধসে পড়বে। দেখবেন আজকে বিভিন্ন জায়গায় পাহাড় ধসা পড়া শুরু হয়েছে কি হয় নাই? কথা বলছেন না কেন? রাসূল বলেছে কিয়ামতের আগে পৃথিবীতে জালজালা তৈরি হবে, ভূমিকম্প হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা জিলজালও বলেছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। মাটি প্রচন্ড কম্পনে প্রকম্পিত হবে। মাটি তার নিচে থাকা ন্যাচারাল অ্যাডভান্টেজের যত প্রাকৃতিক খনিজ সম্পদ আছে, তেল, লোহা, কথা বলছেন না কেন, অ্যালুমিনিয়াম, যা কিছু আছে গ্যাস সহ সব মাটি বের করে দিবে। কিন্তু এমন এক সময় মাটি সব বের করবে যেই সময় এগুলা আপনারা আর 2 পয়সার উপকারে লাগবে না। রাসূল বলেছে কিয়ামতের আগে পশ্চিম দিকে সূর্য উদিত হবে, পূব দিকে ডুববে 140 বছর আগে, তখন তওবার দরজা বন্ধ হয়ে যাবে। রাসূল বলেছে কিয়ামতের আগে দাজ্জালের আবির্ভাব হবে, ইয়াজুজ মাজুজের আবির্ভাব হবে। দাজ্জালকে কতল করার জন্য আল্লাহ ইমাম মাহদীকে পাঠাবেন। ইমাম মাহদী একা যখন দাজ্জালের সাথে পেরে উঠবে না, তখন আল্লাহ তাআলা হযরত ঈসাকে দামেস্কের জামে মসজিদের পূর্ব কোণার মিনারায় নামায়া দিবে। আপনারা জানেন হযরত ঈসা আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহুম্মা জাআলনি মিন উম্মতি মুহাম্মাদি, আল্লাহ তুমি আমি ঈসাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাও। আল্লাহ হযরত ঈসার দোয়াকে কবুল করেছে। ইহুদিরা যখন হযরত ঈসাকে মারতে আসছে, যারে মারছে ওটা ঈসা না, ওটা মিসা। ঈসার মতো একজন দেখতে তারা মারছে, কিন্তু ওটা ঈসা না, ওটা কি ছিল বলুন? মিসা ছিল। ভাইরা আমার, এই যে এগুলা সব বড় বড় আলামত। আবার রাসূল বলেছে কিয়ামতের আগে 30 জন ভণ্ড নবীর আবির্ভাব হবে। মুসাইলামাতুল কাজ্জাব থেকে গোলাম শয়তান কাদিয়ানী পর্যন্ত, এই পর্যন্ত অসংখ্য ভণ্ড নবীর আবির্ভাব হয়েছে কি হয় নাই? রাসূল বলেছে আমার আর কিয়ামতের মধ্যে তফাৎ হলো 2টা আঙ্গুলের মতো। একটা আঙ্গুল যেমন আর একটা আঙ্গুলের খুব নিকটে। আখির নবীর আগমন হয়েছে মানে কিয়ামতের আর বেশি সময় বাকি নাই। কিয়ামতের আগে অসংখ্য কিছু তোমরা দেখতে পাবে। বড় আলামতগুলো যদিও এখনো শুরু হয় নাই, কিন্তু কিয়ামতের ছোট আলামতগুলো শুরু হয়েছে। রাসূল বলেছে কিয়ামতের আগে সমাজের মধ্যে ফিতনা ফাসাদ বেড়ে যাবে। আজকে ফিতনা ফাসাদ কি বাড়ছে না কমছে? আলেমে আলেমে ফিতনা আছে না নাই? রাজনীতিবিদদের মধ্যে ফিতনা আছে না নাই? দেখবেন তারা একজনের সাথে আরেকজন বনে না। আপনারা তো শুধু হুজুরদেরটা দেখেন যে হুজুরদের এক দলের সাথে আরেক দলের মিল নাই। আর হুজুরদের তো মিল নেই, এটা আকীদাগত কারণে অনেক আগ থেকে শুরু থেকে মিল নাই। কিন্তু আপনাদের দেশে রাজনীতিবিদ যারা আছে তারা তো সকালবেলা ভালো থাকে, বিকাল বেলায় বেমিল। কথা বলেন। এতদিন আওয়ামী লীগের বিএনপির বাগে বসে লড়াই ছিল। 5 আগস্ট আওয়ামী লীগ চলে গেছে, এখন আর আওয়ামী লীগ নাই। এতদিন ছিল বিএনপি আর জামাত একসাথে জোট, এখন বিএনপি আর জামাতে লাগছে কি লাগে নাই? তার মানে রাজনীতিবিদদের মধ্যে তো মিল নাই, তাদের মধ্যে ফিতনা আরো বেশি। কথা বলেন। রাসূল বলেছে কিয়ামতের আগে ফিতনা বেড়ে যাবে। আল্লাহ রাসূল বলেছে কিয়ামতের আগে সমাজের মানুষগুলো হিংসুক হবে, হিংসা বেড়ে যাবে। একজন আরেকজনের ভালো সহ্য করতে পারবে না। একজন আরেকজনের ভালো কাজ, ভালো থাকা, ভালো চলে এটা বরদাস্ত করতে পারবে না। শুধু নিজের ভালো ছাড়া অন্যের ভালো সে কখনো বুঝবে না। শুরু হয়েছে কি হয় নাই? রাসূল বলেছে কিয়ামতের আগে সমাজের মধ্যে ছগলখুরি বেড়ে যাবে। উমুকের কথা তুমুকের কাছে লাগাইয়া বেজাল লাগাইয়া দিবে। তাও লাগানোর সময় দেখবেন পুরো সব কথা বলবে না, হুজুর যা বলছে সাথে আরো 2-4টা যোগ করে এই হুজুরের কাছে লাগাইবে। আবার মুরব্বি যদি কিছু রিঅ্যাকশন দেখাইতে পারে তো আইয়া কবা আমনের এই কথা কইছে এটা কইতে পারেনি, এই তো লাগছে দ্বন্দ্ব। এটা শুরু হয়েছে কি হয় নাই? কথা বলছেন না কেন? রাসূল বলেছে কিয়ামতের আগে সমাজের মানুষগুলো কৃপণ হয়ে যাবে, বখিল হয়ে যাবে। এত কৃপণ, এত বখিল, দান সদকা করতে চাইবে না। যাকাত দেওয়াটাকে পর্যন্ত তারা জরিমানা মনে করবে। ধনীরা যাকাত দিবে না পারতে, যে হিসাব করে যাকাত দিবে না, না পারতে যাকাত দিবে। কারণ মোটেই যদি না দেয় তো মানুষ তো কবে লোকটা যাকাত দেয় না। কথা বলছেন না কেন? হিসাব করলে তার যাকাত আসবে 10 লাখ, 12 লাখ, 15 লাখ টাকা। কিন্তু দেওয়ার সময় 50,000, 1 লাখ টাকা শাড়ি আর লুঙ্গি দিয়া সে দায় সারা যাকাত দিবেন, না পারতে জরিমানা মনে করবে। কিন্তু হিসাব করে যাকাত তারা দিবেন, এটা কিয়ামতের আলামত। রাসূল বলেছে কিয়ামতের আগে গান বাদ্য সমাজের মধ্যে বেড়ে যাবে। আজকে মনে হয় বাড়ে নাই। কথা বলছেন না কেন?
এত গান। আগে হয়তো কুলাউড়া শহরে একটা সিনেমা হল ছিল, আপনাদের প্রতাপী থেকে মানুষ যায় মাসে একবার বা বছরে একবার যায় সিনেমা হলে ছবি চাইতো, কথা বলছেন না কেন? কিন্তু এখন আর কুলাউড়া যায় সিনেমা হলে সিনেমা চাওয়া লাগে না, এখন ঘরে ঘরে সিনেমা হল আছে না নাই? এখন বাজারে বাজারে গান, বাড়িতে বাড়িতে গান, মোবাইল আছে মানে পকেটের ভিতরে গান, কথা বলছেন না কেন? যুবকদের তো গান না শুনলে ঘুমই আসে না। আবার দেখবেন দেশে বিয়ে গুলাতে হলুদ অনুষ্ঠান তো গান ছাড়া জমেই না। আবার দেশে কিছু ভণ্ড পীর আছে, তাদের ওরস মাহফিল গুলাও গান ছাড়া জমে না। কথা বলেন, কথা বলেন। দেখবেন বয়াতি আই না, বাউল শিল্পী আই না, একতারা দোতারা ঢোল তোর বাজায়া জিক্রে সামান নামে ভণ্ডামি ছাড়া আর কিছু তারা জাতিকে দিতে পারে না, ঠিক কিনা বলেন? তো ভণ্ড পীরদের ওরস মাহফিলেও গান, বাড়িতে বাড়িতে গান, ঘরে ঘরে গান, ফকেটে ফকেটে গান। আবার মসজিদও গান ঢুকছে। বলুন হুজুর মসজিদ আবার কেমনে গান ঢুকছে? মুরব্বী স্মার্টফোন কি জিনিস বোঝেও না, তিনি নামাজ পড়তেছে, পাশে আরেক যুবক যায় নামাজে দাঁড়াইছে, তার তো রিংটোন দেওয়া গান। এখন মসজিদে সেও নামাজ পড়ে, মুরব্বীও নামাজ পড়ে, তার মোবাইল আসছে কল মসজিদের ভিতরে। এখন মসজিদে গান বাজতেছে, রুব্বানে নাচে কোমর দুলাইয়া। তার মানে মসজিদের ভিতরে গান ঢুকছে কি ঢোকে নাই? আল্লাহ রাসূল বলেছে যে জমিনের মধ্যে গান বাদ্য বেড়ে যাবে, ওই জমিনটাকে আল্লাহ তাআলা গজব দিবেন, বেশি বেশি গজব দিয়ে ধ্বংস করে দিবে। এই যে লস অ্যাঞ্জেলেস চলে গেল, আমেরিকার একটা বিশাল অংশ, যেখানে আমেরিকার বড় বড় হলিউডের মুভি যারা করতো, নায়ক নর্তকীরা থাকতো, কোটিপতি মানুষগুলা লস অ্যাঞ্জেলেসে থাকতো। আমেরিকা বিলিয়ন বিলিয়ন ডলার দিয়ে ইসরায়েলকে মদদ দিয়ে ফিলিস্তিনে আগুন ধরাইছে, আর আল্লাহ এমন এক আসমানি আগুন আমেরিকাতে ধরাইছে, লস অ্যাঞ্জেলেস মুহূর্তের মধ্যে কোটিপতিগুলা ফকিরে পরিণত হয়ে গিয়েছে। রাসূল বলেছে কিয়ামতের আগে ওয়াদার বরখেলাপ বেড়ে যাবে, মানুষ ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা করবে না, কথা বলছেন না কেন? রাসূল বলেছে কিয়ামতের আগে সমাজের মধ্যে আমানতের খেয়ানত বাড়বে। রাসূল বলেছে কিয়ামতের আগে জুয়া বেড়ে যাবে। জুয়া বাড়ছে না কমছে? হুজুর এখন আর জুয়া খেলার জন্য 5 জন 7 জন একসাথে বসা লাগে না। আগে যদি কারো জুয়া খেলতে মন চাইতো, গোপন কোন এলাকায় নির্জন কোন এরিয়ায় যায় বইতো, যেন এলাকার মুরব্বীরা না দেখে। আর যদি দেখতো মুরব্বীরা লাঠি নিয়ে দৌড়াইতো, কথা বলছেন না কেন? আর এখন জুয়া খেলতে 5 জন 7 জন 10 জন একসাথে বসা লাগে না। একজন আছে লন্ডন, একজন আমেরিকা, আর একজন দুবাই, আর একজন সৌদি, আর একজন কাতার, আর একজন প্রতাবিতে বৈশা মোবাইলের মধ্যে ক্যাসিনোর মাধ্যমে অনলাইনে জুয়া খেলতে পারে কি পারে না? পাবজি আর ফ্রি ফায়ার আরো কি কি আছে জানি, কথা বলেন, আছে না নাই? তাহলে জুয়া কি কমছে না বাড়ছে? আবার রাসূল বলেছে কিয়ামতের আগে সমাজের মধ্যে মদ্যপান বেড়ে যাবে, এখন মনে হয় বাড়ে নাই, কথা বলছেন না কেন? এত বাড়ছে এত বাড়ছে, এখন নেশার প্রতি মানুষ আকৃষ্ট হয়ে গেছে, ড্রাগ অ্যাডিক্টেড, কথা বলছেন না কেন? রাসূল বলেছে কিয়ামতের আগে মদ্যপান বেড়ে যাবে। আপনি যেই নামে নেশা পান করেন না কেন এটা হারাম। আল্লাহর হাবিব বলেছে কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু মুসকিরিন হারাম। প্রত্যেক নেশা সৃষ্টিকারী পণ্যদ্রব্যই খামরের অন্তর্ভুক্ত, আর প্রত্যেকটা নেশা সৃষ্টিকারী পণ্যদ্রব্যই হারাম। আমাদের যুবকরা তো এখন নেশা ছাড়া থাকতেই পারে না, কই নেশা আমার পেশা রে ভাই, নেশা আমার পেশা। কত নামে এখন নেশা ছড়াইছে, মদ, জুয়া, গাঁজা, ইয়াবা, বাবা, ফেনসিডিল, হিরোইন, আর কি আছে আফিম, সরস, আর আছে হুজুর, কথা বলে না। এত নামে বেনামে নেশা ছড়াইছে। আমি 2016 সালে চান্দিনা মাহফিল করতেছি, তো সভাপতিকে খুঁজতেছি, কারণ আমাদের এদিকে তো বেশি সভাপতি থাকে রাজনীতিবিদরা। আপনাদের সিলেটের একটা গুণ আছে, আপনাদের মাহফিলগুলোতে সভাপতি থাকে সম্মানিত ইমাম সাহেবরা, এলাকার কোনো মহান যোগ্য আলেম। কিন্তু আমাদের অঞ্চলগুলোতে প্রধান অতিথি সভাপতি যদি রাজনীতিবিদ করা না হয়, ওই মাহফিলের অনুমতি মিলে না। তো আমি সভাপতিকে খুঁজতেছি, মাহফিলের সভাপতি সাহেব কোথায় আসছে যে উঠা, হুজুর সভাপতি সাহেবরে তো পুলিশ ধরে আনিছে। আমি বললাম কেন? ডাইল খাইছে। আমি কাহারে কোন যুগে আইলাম, মানুষ একটু ডাইল বুঝি খাইতে পারবে না? হুজুর এটা কলিন ডাইলের মসুরির ডাইল, এটা আরেক ডাইল। তখন আবার একটা গানও বের হয়েছে, ডাইল 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 রে বাবা, ডিব্বা বড়া ডাইল, পুলিশ দেয় মারি রে বাবা, সরকার দেখায়, ঠিক কিনা বলেন? তো এই যে নেশা সমাজের মধ্যে ছড়িয়ে যাবে, ছড়িয়ে গেছে কি যায় নাই বলুন? এই যে অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা সমাজে বেড়ে যাবে, আজকে সবকিছু কিয়ামতের আলামত। ছোট ছোট আমার মনে হয় বাকি নেই, সব শুরু হয়ে গেছে। তবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত মুমিনরা বেঁচে থাকবে। সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহর হাবিব বলেছেন লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা
আল্লাহু আল্লাহ, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত বুপৃষ্ঠে আল্লাহ আল্লাহ বলার মতো একজন মুমিন বেঁচে থাকবে। তবে কিয়ামত হবে এটা নিশ্চিত, সময়টাও নিশ্চিত। কখন হবে আল্লাহ ছাড়া এই খবর কেউ জানে না। এজন্য আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, নিশ্চয় কিয়ামতের জ্ঞান কার কাছে আছে। এরপর আল্লাহ বলেন ইউনাজ্জিলুল গায়স, তিনি বৃষ্টি বর্ষণ করেন। তিনি কে? যদি আপনাদের হাতে দিত বৃষ্টি বর্ষণের ক্ষমতা, তো এক ভাই আরেক ভাইয়ের লগে লাগলে বুলো তারে বৃষ্টি দিত না। কথা বলছেন না কেন? যদি রাজনীতিবিদদের কাছে থাকতো আওয়ামী লীগের 15.5 বছর আমলে বিএনপি বৃষ্টি পেত না। আবার এখন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা, তারা আওয়ামী লীগের ভাইদেরকে বৃষ্টি দিত না। কথা বলছেন না কেন? হয়তো কিছুদিন পরে নির্বাচন হবে, বিএনপির সম্ভাবনা বেশি আসার। তারা যখন ক্ষমতায় আসতো, এখন নতুন করে তাদের জামাতের সাথে লাগছে, জামাতের বৃষ্টি দিত না। আবার জামাত যদি কোনোদিন ক্ষমতায় যেতে পারতো, কত কাউরে দিতাম না। কথা বলছেন না কেন? আবার যদি ভারতের প্রেসিডেন্ট নরেন্দ্র মোদীর কাছে থাকতো, বুলো আমাদেরকে আমাদের সময় বৃষ্টি দিত না। যখন আমাদের প্রয়োজন নাই, তখন মেঘালয়ের পানি দিয়ে আপনাদের সিলেটে বাসায়া দিত। তো এই যে আল্লাহ বলেন ওয়ায়ুনাজ্জিলুল গায়স, তিনি বৃষ্টি বর্ষণ করেন। তিনি কে? মনে রাখবেন, আল্লাহর হুকুম ছাড়া জমিনে এক ফোঁটা বৃষ্টিও ঝরে না। মাঝে মধ্যে দেখবেন প্রতাপীর আকাশটা অন্ধকার হয়ে গেছে, মনে হয় যেন এই না জানি বৃষ্টি হবে, সব বাসে যাবে। কিন্তু 10 মিনিট পরে দেখা যায় আকাশটা পরিষ্কার, এক ফোঁটা বৃষ্টিও পড়ে নাই। খবর নিলে শোনা যায় কুলাউড়া শহরে বৃষ্টি হয়েছে। অথচ আপনি নিশ্চিত ছিলেন বৃষ্টিটা প্রতাপিতেই হবে, কারণ প্রতাপীর আকাশটা অন্ধকার। আল্লাহ বলে বৃষ্টি কখন হবে আল্লাহ ছাড়া কেউ জানে না, তিনি বৃষ্টি নাজিল করে। এই জন্যই তো আবহাওয়াবিদরা এত সিগন্যাল দেয়, কিন্তু বাস্তবতার সাথে মিলে না। দেখুন প্রতি বছর আবহাওয়াবিদরা সিগন্যাল দেয়, 8 নাম্বার সিগন্যাল, 9 নাম্বার সিগন্যাল, 7 নাম্বার সিগন্যাল। 180 কিলোমিটার ব্যাগে হারিকেল, বিলকিস, নার্গিস, আর কি আছে, মুহাসেন, বুলবুল, আয়লা, কয়লা আইতেছে, সব লড়াইয়া লাগে। কয়না 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 তখন দেখবেন মসজিদে মসজিদে দোয়া শুরু হয়ে যায়, টেলিভিশন গুলোতে দোয়া চাওয়া শুরু হয়ে যায়। আবার শিল্পীরা গানও গায়, এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। বলে কি বলে না? এই শাহ জালালের বাংলাদেশ, শাহ ফরানের বাংলাদেশ, এই বাইজিদের বাংলাদেশ, খানজাহানের বাংলাদেশ, শরীয়তুল্লাহর বাংলাদেশ, কবুল করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। বলে কি বলো না বলুন? কিন্তু দুঃখ আমার অন্য জায়গায়। কোথায় জানেন? এরাই আবার যখন বৃষ্টি বন্ধ হয়ে যায়, এই টেলিমৌলবীগুলা টেলিভিশনে বসে বসে ফতোয়া দেয়, পীর মুরিদি শিরিক। আল্লাহর ওলিদের কাছে যাওয়ার কি দরকার? আল্লাহকে পেতে আবার উসিলা লাগে নাকি? নাউজুবিল্লাহ বলবেন না। আমি বলি গদ্দপ মুনাফিকের দল, কার কারণে সিন্নি খাইলা মোল্লা চিনলা না? এই দেশের ইতিহাস তালাশ করে দেখো, এই দেশে ইসলামের দাওয়াত নিয়ে কোনো নবী রাসূল আসে নাই। এই দেশে ইসলামের দাওয়াত নিয়ে কোনো সাহাবায়ে কেরাম এসেছে কিনা? মামুন এবং মাইমুন দুইজনের ব্যাপারে ইতিহাসে পাওয়া যায়, সেটার ক্ষেত্রে দুর্বলতা আছে। সত্য না মিথ্যা আল্লাহ ভালো জানে। তবে এই ভাটি বাংলায় ইসলামের দাওয়াত নিয়ে যারা এসেছে, প্রথম কাতারে শাহজালাল, শাহ ফরহান, 307 আউলিয়া, শাহ কারাবাতের জনপুরি, খান জাহানুর রহমাতুল্লাহ আলাইহি, শাহ সুলতান বলখি, মাহি সাওয়ার রহমাতুল্লাহ আলাইহি সহ হক্কানি আল্লাহর ওলিরা, কারাবাতের জনপুরি, ইয়াকুব আলী বদরপুরি, ফুলফুরা, সারসিনা, সোনাকান্দা, ফুলতলি সহ হক্কানি আল্লাহর ওলিরাই এদেশের মানুষকে ঈমান শিক্ষা দিয়েছে, ইসলাম শিক্ষা দিয়েছে, আদব, আখলাক, তাহজিব, তামাদ্দুম। হাতের রাখি বন্ধন খুলে, হাতের মধ্যে জায়নামাজের তাসবিহ, মাথার টিকি খুলে টুপি, তুতি আর লেংটি খুলে লুঙ্গি, নামের আগে শ্রীমুচে মোহাম্মদ যারা দিয়েছে, তারা হচ্ছে হক্কানি আল্লাহর ওলিরা। তাদেরকে যারা স্বীকার করে না, তাদের অবদানকে যারা অস্বীকার করে, এরা মুনাফিক ও অকৃতজ্ঞ ছাড়া কিছু হতে পারে না। ঠিক কিনা বলে? সম্মানিত সুধী, যে কথা বলছিলাম, তাহলে বৃষ্টি দেন কে? তিনের হুকুমে জমিনে বৃষ্টি পড়ে, আল্লাহর হুকুম ছাড়া জমিনে এক ফোঁটা বৃষ্টিও পড়ে না। তাহলে দ্বিতীয় যে জ্ঞানটা, আল্লাহ বলেন ওয়ায়ুনাজ্জিলুল গায়স, তিনি বৃষ্টি বর্ষণ করেন। এরপর তৃতীয় জ্ঞান, আল্লাহ বলেন ওয়ায়ালামু মা ফিল আরহাম, গর্ভাশয়ে কি আছে, ছেলে না মেয়ে, তিনি তা জানেন।
নাকি আপনার ডাক্তার জানে? বললাম হুজুর ডাক্তার তো আলতা করে বলে দেয়। আপনার ডাক্তার 5 মাস পরে যখন লিঙ্গ নির্ধারণ হয় তখন আলতা করে বলে দেয় ছেলে আছে না মেয়ে আছে, কিন্তু লিঙ্গ নির্ধারণ হওয়ার আগে আপনার ডাক্তারের বাবারও ক্ষমতা নাই বলার। আবার ডাক্তার বলে ছেলে হবে মেয়ে হয় কিনা, ডাক্তার বলে মেয়ে হবে ছেলে হয় কিনা, কথা বলেন না কেন? শুধু তাই না, শুধু তাই না, মনে রাখবেন ছেলে দেন আল্লাহ, মেয়ে দেন আল্লাহ। তিনি যাকে ইচ্ছা ছেলে দেন, যাকে ইচ্ছা মেয়ে দেন, যাকে ইচ্ছা ছেলে মেয়ে দুইটাই দেন। আবার যাকে ইচ্ছা তিনি তার কোলটা খালি রেখে দেন। কথা বলছেন না কেন? জোরে বলেন, আপনার কারো কি ক্ষমতা আছে একটা সন্তান দেওয়ার? আল্লাহর হুকুম ছাড়া জমিনের মধ্যে একটা সন্তান দিবে মায়ের গর্ভে, ক্ষমতা কারো নাই। আল্লাহর হুকুমে ছেলে হয়, আল্লাহর হুকুমে মেয়ে হয়। কথা বলেন, এটা বুঝেন? তা আবার বারবার মেয়ে হলে বউরে ফিরান কেন? কথা বলে না। বারবার মেয়ে হলে দেখবেন বউরে গালিগালাজ করে, তার ভরণ পোষণ দিতে চায় না, তার সাথে দুর্ব্যবহার করে। এরকম কিছু জালেম সমাজে আছে না নাই? মনে রাখবেন, ছেলে হবে না মেয়ে হবে এটা আপনার স্ত্রীর কোনো ক্ষমতা নাই, এটা সম্পূর্ণ আল্লাহর হুকুমে হয়। যদি আপনি কাউকে দায়ী করতে হয় তো পুরুষকে দায়ী করুন, কারণ ছেলে হবে না মেয়ে হবে এই সিমটমটা আল্লাহ পুরুষের মধ্যে রেখেছে। কথা বলেন, এই সিমটমটা কার মধ্যে আছে বলুন? পুরুষের মধ্যে আছে। ছেলে হবে না মেয়ে হবে। বিজ্ঞানও বলে যে পুরুষের যে ক্রোমোজোম এটা হচ্ছে আপনার শুক্রাণুটা XY, আর নারীর যে ক্রোমোজোম ডিম্বাণু এটা হচ্ছে XX। স্বামী স্ত্রীর মিলনের পরে পুরুষের ক্রোমোজোম XY থেকে Y, নারীর XX থেকে X যদি একত্রিত হয় সন্তান হয় ছেলে। পুরুষের XY থেকে X আর নারীর XX থেকে X যদি একত্রিত হয় সন্তান হয় মেয়ে। তা আপনি মহিলাদেরকে আপনি দোষী করেন কেন? কথা বলেন। এই জন্য আমি আমার প্রতাপীর মা বোনদেরকে বলবো, যদি বারবার মেয়ে হওয়ার কারণে কোনো স্বামী তোমাদেরকে বলে তোমার পেট ভালো না, তুমি বলবো আমার পেট ভালো, তোমার জাত ভালো না। ঠিক কিনা বলেন? আমার পেট ভালো, তোমার জাত ভালো না। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন ইয়ালামু মা ফিল আরহাম, গর্ভাশয়ে কি ছেলে আছে না মেয়ে আছে তিনি তা জানেন। এরপর আল্লাহ তাআলা বলেন ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদান, আগামীকাল সে কি উপার্জন করবে আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা বলছেন না কেন? কার রিজিক কোথায় আছে একমাত্র জানে কে? জোরে বলেন, কার রিজিক কোথায় আছে একমাত্র জানে কে? ও প্রতাপীর মুসলমান, আপনি খেতে বসেছেন, নিশ্চিত খাবারটা আপনি খাবেন। এমন সময় মোবাইলে ফোন এসেছে আপনার সন্তানটা কুলাউড়াতে অ্যাক্সিডেন্ট হয়েছে, এই খাবার খাবেন নাকি রেখে দৌড়াবেন? কথা বলছেন না কেন? আবার সন্তানদের দেখে আইসা খাবেন নাকি তারা নিয়ে হসপিটালে যাবেন? তার মানে এই খাবার হয়তো অন্য কেউ খেয়ে নিবে, নতুবা পচে যাবে। তার মানে এই খাবারে আপনার রিজিক ছিল না। আবার আপনি এমন এক জায়গায় গিয়ে উপস্থিত হয়েছেন, দুইজন খেতে বসেছে, খাবার আছে দুইজনের, তারাও নিশ্চিত দুইজনে খাবে, কিন্তু আপনি উপস্থিত হয়েছেন কেমনে আপনারে রেখে খায়। এবার তারা দেখবেন আপনাকে নিয়ে ভাগ করে খাবারটা খায়। 1 মিনিট আগে তো তারাও জানতো না এই খাবারে যে আল্লাহ 3 জনের রিজিক রেখে দিয়েছেন। যার রিজিক যেখানে আছে সে সেটা পাবেই পাবে, কারণ আল্লাহ মানুষ সৃষ্টির আগেই তার তকদির নির্ধারণ করেছেন, এবং দুনিয়াতে পাঠানোর 50,000 বছর আগে সে কতটুকুন খাবে সব খাবারের মধ্যে দানায় দানায় নাম লেখে আল্লাহ তার পায়ের নিচে রেখে দিয়েছেন। এই জন্য মুমিন রিজিকের জন্য কখনো পেরেশান হয় না। এই জন্য মুমিন রিজিকের জন্য কখনোই পেরেশান হয় না, বরং মুমিন রিজিক তালাশ করে। কিন্তু আপনারা তো রিজিকের জন্য এত পেরেশান হন, আগামীকাল কি খাবেন আজকে এই টেনশনে ঘুম নাই। কথা বলছেন না কেন? আবার অনেকেই দেখবেন রিজিকের খবর ভবিষ্যতে কি আছে ওটা জানার জন্য টিয়া ফাকির কাছে যায়, বানরের কাছে যায়। 50 টাকা 100 টাকা দিলে দেখবেন অনেকগুলা স্লিপ থাকে লেখা, খোলার পরে যেটা লেখা আছে এটা আপনার ভবিষ্যৎ। বিশ্বাস করছেন মানে আপনার ঈমান শেষ। কথা বলেন। আবার অনেকেই দেখবেন গণকের কাছে যায়, হাতের রেখা দেখে দেখেন তো ভবিষ্যৎ রেখা কি আছে, হারা আছে 3টা। হারা কয়টা আছে? এত লম্বা হারা, এত বড় হারা, তোমার হারায় তোমার জীবন যাবে, তুমি মারা যাবা। এ তো ব্ল্যাকমেল করছে। ওই হারা কাটছো কেন? বেশি কিছু লাগবে না, 500 পোলাও চাল, একটা কালো খাসি আর 5,505 টাকা দিলে তোমার হারা আমি কেটে দিব। এই কথা কোনো গণক বললে তারা কষাই একটা থাপ্পড় মারবে। যদি বলে থাপ্পড় মারলা কেন, আমি তো মুরব্বী মানুষ, তোমার বাবার বয়সী, আমার 3টা হারা আছে, আপনি কাটার জন্য ফর্মুলা দিয়ে দিলেন। তা আপনারও যে আজকে ছোটখাটো একটা হারা আছে, নিজের হারা কেটে ঘর থেকে বের হলেন না কেন? কথা বলেন না কেন আপনারা? আবার দেখবেন অনেকেই আছে আপনার জ্যোতিষীর কাছে গিয়ে রাশি ফল জানে, আমার রাশিতে ভবিষ্যৎ কি আছে, কত রাশি কুত্তা রাশি, বিলাই রাশি, মেষ রাশি, সিংহ রাশি, বলে কি বলে না? কোন মুসলমান রাশি ফল বিশ্বাস করতে পারে? আবার অনেকেই ভবিষ্যৎ জানার জন্য লিটন আব্বার কাছে যায়। ঢাকা বসুন্ধরাতে বসে আছে লিটন দেওয়ান, অতীত বর্তমান ভবিষ্যতের খবর বলে দেয়।
কথা বলছেন না কেন? এবার লিটন দেওয়ানটা যদি জিগায় কন্ত অতীত বর্তমান আমি যে বিদেশ যাবো, পাসপোর্ট জমা দেবো, আমার পাসপোর্ট জমা দিলে আমার ভিসা লাগবো কি লাগবো না? আচ্ছা বলেন তো, লিটন দেওয়ান অতীত বর্তমান ভবিষ্যতের খবর কইতে পারেনি, এই বিশ্বাস করছেন মানে তো আপনার ঈমান শেষ। আবার অনেকে ভবিষ্যৎ পরিবর্তনের জন্য হাতের মধ্যে আংটি লাগায়। এক আংটি 20,000। কে বলেছে ভাগ্য নাই, ভাগ্য ছাড়া মানুষ নাই? আসুন, আমাদের এক আংটিতে আপনি মুহূর্তের মধ্যে কোটিপতি, মাত্র 20,000 টাকায় আপনি হয়ে যাবেন মুহূর্তে কোটিপতি। নিয়ে যান, আসুন আমাদের আংটির কাছে। আর মাত্র আছে 3টা বাকি। এখন 20,000 টাকা দিয়ে আংটি কিনে এটারে প্রতিদিন সকালে একবার সোনা আর রূপার পানি দিয়ে ধোয়, সন্ধ্যা একবার ধোয়, আর মন চাইলে শুধু চুমা দেয়, কারণ কোটিপতি হবে। তো মনে রাখবেন, আংটি আপনার ভাগ্য পরিবর্তন করবে, ভবিষ্যৎ পরিবর্তন করবে। ওই বিশ্বাস করলে আপনার ঈমান শেষ। যদি ভবিষ্যৎ পরিবর্তন করতে চান, আমি একটা ফর্মুলা দিব, মানবেন? কথা বলে না, বলবো তা আমারে কত দিবেন? কথা বলে না। আংটি কিনেন 20,000 টাকা দিয়ে ভবিষ্যৎ পরিবর্তনের জন্য, আমারে কত দিবেন? না, আপনি মানলেই আমার সাত্বিকতা, কারণ এটা বলা আমার দায়িত্ব। ঠিক কিনা বলেন? মানবেন? মানবেন? ও কুলাউড়ার ভাইয়েরা, প্রতাপীর ভাইয়েরা, যদি ভবিষ্যৎ পরিবর্তন করতে চান, আজকে রাত থেকে 3টার দিকে উঠে যাবেন ঘুম থেকে, ওযু করে এসে নামাজের মুসল্লাটা বিছিয়ে আল্লাহর কদমে তাহাজ্জুদের নিয়তে কয়েকটা সেজদা দিয়ে দিবেন, রাসূলের উপর কয়েকবার দরুদ শরীফ পড়বেন, আর আমার মালিকের কাছে 2টা হাত তুলে দিয়ে মালিককে ডাক দিবেন, মালিক, দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে গিয়েছে, তোমার রহমতের ভান্ডারের দরজা তো খোলা আছে, তোমার রহমতের ভান্ডারের দিকে আমি মোতাওয়াজ্জু হয়েছি মালিক। আল্লাহ, আমার ছেলেটা বিদেশ যাবে, তার ব্যবস্থা সহজ করে দাও। মেয়েটা উপযুক্ত হয়েছে, তাকে নেককার স্বামীর দ্বারস্থ করে দাও। আমরা পরিবারে 5 জন সদস্য আছি, আমাদের সকলের রিজিক তুমি বাড়িয়ে দাও। আল্লাহ যদি দয়া হয়ে যায়, আপনার ভবিষ্যৎ কল্যাণকর হতে সময় লাগবে না। আল্লাহর কাছে দাবি নিয়ে চাইবেন, মালিক, আমি গোলাম তোমার, তুমি আমার সব চাহিদা পূরণ করতে হবে, দুনিয়ার কারো মুখাপেক্ষি আমারে করিও না। কি চাইতে পারবেননি? কথা বলছেন না কেন? আমি গোলাম তোমার, হে পরোয়ার, গোলাম করে নিও আমারে, করোনা কবু ভিখারি আমায় দুনিয়ার মানুষের দুয়ারে। ও প্রতাপীর ভাইরা, যদি আল্লাহ একবার আপনার দোয়া কবুল করে নেয়, ভাগ্য পরিবর্তন হতে সময় লাগবে না। এজন্য মুমিন কখন রিজিকের জন্য পেরেশান হয় না, বরং মুমিন রিজিক তালাশ করে। তাহলে আজ থেকে আমরা রিজিক তালাশ করব, কিন্তু রিজিকের জন্য পেরেশান হবে না। এরপরে 5ম যে জ্ঞান আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ তাআলা বলেন, ওমা তাতিরি নাফসু বিআই আরদিন তামুত, কে কোন দেশে মৃত্যুবরণ করবে সেটা আল্লাহ ছাড়া আরে কেউ জানে না। যদি জানতো যুবক ছেলেটা লন্ডন যাবে, ভালো মানুষ আসবে কফিনে করে লাশ, বলেও তো তারা লন্ডন কেউ পাঠাইতে পারতো না। যদি সিএনজি চালক ভাই যদি জানতো আজকে বের হলে সিএনজি নিয়ে কুলাউড়া মেন রোডে উঠলেই ধাক্কা লেগে ট্রাকের সাথে তার মৃত্যু হয়ে যাবে, বলেও তো সে সিএনজি নিয়ে বের হতো না। যুবক যদি জানতো মোটরসাইকেল নিয়ে বের হলে আজকে রাস্তায় অ্যাক্সিডেন্ট করে তার মৃত্যু হবে, ভুলেও তো সে বের হতো না। হসপিটালে যাওয়ার 5 মিনিট পরে মৃত্যু হবে জানলে রোগী জীবনে হসপিটাল যেত না, বলতো আমি ঘরেই মরে যাই, যেহেতু মরে যাব 5 মিনিট পরে। কথা বলছেন না কেন? মানুষ জানে না কার কখন মৃত্যু হবে, বার্ধক্য পর্যন্ত বাঁচবেন ওই আশা বাদ দেন, কারণ আপনার চোখের সামনেই তো কত যৌবনে কত যুবক মারা গিয়েছে। আপনার চোখের সামনেই তো দাদার কাঁধে নাতির লাশ আপনি দেখেছেন কি দেখেন নাই? বাবার কাঁধে সন্তানের লাশ আপনার চোখে দেখার পরও কেন আপনি আখিরাতের জন্য চিন্তা করেন না? ও মুসলমান, কি নিয়ে আখিরাতের সামনে, আখিরাতে আল্লাহর সামনে দাঁড়াবেন? আপনারা তো দুনিয়া দুনিয়া করে টাকা পয়সার জন্য পাগল হয়ে যাচ্ছেন, মৃত্যুর কথা, কবরের কথা ভুলিয়ে গেছেন। অথচ একটাবার এটা চিন্তা করলেন না, কাফনের কাপড়ের তো কোনো পকেট নাই। আজকে যদি মৃত্যু হয়ে যায়, কালকে আপনি খালি 2টা হাত নিয়ে চলে যেতে হবে। এজন্য আখিরাতের জন্য সামান জোগাড় করুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, রোজাগুলো ঠিকমতো রাখুন, আল্লাহ যা কিছু হুকুম করেছেন সবগুলা মানার চেষ্টা করুন, রাসূল যা কিছু তরিকা বানিয়েছে সব মানার চেষ্টা করুন, এবং আল্লাহ এবং রাসূল খুশি হয় যে কাজ করলে সেই কাজ বেশি বেশি করতে হবে। রাজি আছে তো ইনশাআল্লাহ? মসজিদে দান করলে খুশি হয় কে? পূজায় দান করলে খুশি হয় কে? কনসার্টে দান করলে খুশি হয় কে? ওয়াজ মাহফিল, বেহেশতের বাগানে দান করলে খুশি হয় কে? আমরা আল্লাহরে খুশি করতে চাই কি চাই না? যদি খুশি করতে আল্লাহকে চাই,
এই মাঠের মধ্যে কে আছেন আগামী বছরে মাহফিলটার জন্য এই প্যান্ডেল খরচটা দিবেন, কিংবা মাইকের খরচটা দিবেন, কিংবা পোস্টার খরচটা দিবেন, কিংবা তাবারুকের জন্য গোশত দিবেন, কিংবা চাউল দিবেন, কিংবা 10,000 5,000 টাকা দিবেন? বলেন এবার একটু বলে দেন। আমি তো সেক্রেটারি সাহেব একটু হাসি দিছিল একটু, হাসিটা দেখে আমার সব দুঃখ চলে গেছে। আমি টেনশনে